सर्वेभ्यः नमो नमः। চলুন আজকে আমরা ঈশ্বর স্তুতি প্রার্থনা এবং উপাসনা বিষয় নিয়ে আলোকপাত করি। আমরা কেন ঈশ্বর স্তুতি প্রার্থনা এবং উপাসনা করব, একটি ছোট্ট উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করছি। ধরুন কোনো এক ব্যক্তির হার্টের সমস্যা হয়েছে। এখন ওই ব্যক্তির হার্টের অপারেশনের জন্য কেউ যদি তাকে 10,000 টাকা দিয়ে সহযোগিতা করে, তাহলে কিন্তু যিনি হার্টের সমস্যায় ভুগছেন সেই ব্যক্তি ওই সহযোগীর ভূয়সী প্রশংসা করবেন। অর্থাৎ তিনি সবাইকে বলবেন যে অমুক নামক ব্যক্তিটি আমাকে 10,000 টাকা দিয়ে আমাকে সহযোগিতা করেছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা এইটা ভাবি না যে পরমাত্মা না চাইতেও একটি স্ট্রং হার্ট আমাদেরকে দান করেছেন। যে হার্ট আমরা মাতৃগর্ভ থেকে প্রাপ্ত হয়েছি এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত সেই হার্ট আমাদের অবিরাম কার্য সম্পাদন করছে। এই যিনি হার্ট আমাদেরকে দান করলেন, তার স্তুতি প্রার্থনা এবং উপাসনা কিন্তু আমরা কেউ কোনোদিন করতে চাই না। অথচ যে ব্যক্তিটি আমাকে 10,000 টাকা দিয়ে অপারেশনের সময় সহযোগিতা করলেন, তার ভূয়সী প্রশংসা করছি। আমি সেই সমস্ত ব্যক্তিদেরকে বলি যে আপনাকে পরমাত্মা বা ঈশ্বর না চাইতে অনেক কিছু দিয়েছেন। যেমন দিয়েছেন মাটি, দিয়েছেন অন্ন, দিয়েছেন বায়ু, দিয়েছেন সূর্য, দিয়েছেন এবং আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরমাত্মা দান করেছেন। ঠিক তেমনি যিনি এই সমস্ত দান করেছেন তার প্রার্থনা, উপাসনা এবং স্তুতি আমাদের সকলের করা উচিত। নমস্তে মিত্রগণ।